জাতীয় দলের সিরিজ থেকে বিশ্রাম নিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ানো ক্রিকেটারের সংখ্যা নেহাতই কম নয়। বিশেষ করে লাল বলের টেস্ট সিরিজ থাকলে তরুণ ক্রিকেটারদের অনেকেই সেই ম্যাচ বাদ দিয়ে খেলে বেড়ান ভিন্ন দেশে গিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা। তাই দর্শকদের মনে উকি দেয় খুবই স্বাভাবিক একটি প্রশ্ন, তবে কি টি-20 ক্রিকেটের আধিক্য কমাচ্ছে টেস্ট খেলার আগ্রহ? উত্তরটা দিলেন ইংলিশ ক্রিকেটার বেন ডাকেট। নিজের নাম কাটালেন বিশ্বের সবথেকে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর আইপিএল থেকে। কোনো সিরিজ কিংবা জাতীয় দলের ম্যাচের জন্য নয়, বেন ডাকেট সরে দাঁড়িয়েছেন নিজেকে প্রস্তুত করতে। ফিরিয়ে দিলেন কোটি টাকার হাতছানি। এবারের আইপিএল নিলাম থেকে 20 মিলিয়ন রুপিতে ইংলিশ এই বাঁহাতি উইকেট কিপার ব্যাটারকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 2,70,00,000 টাকা। তবে আইপিএল শুরুর ঠিক দিন কয়েক আগেই নিজের নাম প্রত্যাহার করে নিলেন এই ব্যাটার। কারণটাও ব্যাখ্যা করলেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার মর্যাদার লড়াই হিসেবে খ্যাত অ্যাশেজ সিরিজ। সেখানেই ইংল্যান্ড দেখে 4-1 ব্যবধানের লজ্জার হার, যেখানে ব্যাট হাতে মোটা দাগে ব্যর্থ হয়েছিলেন বেন ডাকেট। 5 ম্যাচের 10 ইনিংসে ব্যাট হাতে করেন মাত্র 202 রান, গড় মাত্র 20। পাননি কোনো সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরির দেখা। এমনকি 0 রানে তাকে সাজ ঘরে ফিরতে হয়েছে একবার। আর তাই লাল বলে মনোযোগী হতেই আইপিএলকে না বলা হলো তার। কোটি টাকার হাতছানি উপেক্ষা করে টেস্ট ক্রিকেটে নিজের ছন্দ ফিরে পেতে এবং ঘরোয়া কাউন্টি ক্রিকেটে মনোযোগ দিতেই তার এই সিদ্ধান্ত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ডাকেট লিখেন, ইংল্যান্ডের জন্য নিজেকে উজাড় করে দিতে চান তিনি। তাই সিদ্ধান্ত নিয়েছেন আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেয়ার। আমি আইপিএল থেকে সরে দাঁড়ানোর অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত নিয়েছি। এটি নিয়ে আমি অনেক ভেবেছি এবং কাজটা মোটেও সহজ ছিল না। ছোটবেলা থেকেই ইংল্যান্ডের হয়ে খেলা আমার স্বপ্ন এবং আমি ইংলিশ ক্রিকেটের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে চাই। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত ব্যাখ্যা করেন সেই ব্যাপারটিও। দুঃখ প্রকাশ করেন দিল্লির দর্শকদের কাছে। সামনে আমাদের ব্যস্ত গ্রীষ্মকালীন মৌসুম, তার আগে নিজেকে শারীরিকভাবে ও মানসিকভাবে সেরা অবস্থায় রাখা জরুরি। আমি দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। তাদের প্রস্তুতির প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। এছাড়া দিল্লির সমর্থকদের কাছেও আমি দুঃখ প্রকাশ করছি। তবে আইপিএল এর নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার নিলামে দল পাওয়ার পর টুর্নামেন্ট শুরুর ঠিক আগে যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া নাম সরিয়ে নিলে তাকে পরবর্তী 2 আসরের জন্য নিষিদ্ধ করা হতে পারে। ডাকেটের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী জুনে নিজেদের ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষের টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে ইংলিশদের নতুন মৌসুম। আগস্টে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।